নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের আগমনীর একটা নতুন দিনের গল্প নিয়ে। সকালের ব্রেকফাস্ট পরোটা আর আলুর তরকারি খেয়ে বেরিয়ে পড়েছি মাছ কিনতে। আমরা বেশিরভাগ দিনই ওই জ্যান্ত রুই বা কাতলা জ্যান্ত মাছটাই খাওয়া হয়, কেন কি গুগুলো খায় তো, তাই জন্য। তা প্রসেনজিৎ আজকে বলছে আর জ্যান্ত মাছ খাবে না, তাই জন্য পাকা কাতলা খাবে বলে আমরা চলে এসেছি ওই লোকনাথ মন্দিরের সামনে। যখনই আমাদের ওই জ্যান্ত কাতলা বা রুই ছেড়ে এরকম পাকা কাতলা বা রুই খাওয়ার বা অন্যরকম কোনো মাছ খাওয়ার ইচ্ছা হয়, তখন আমরা এই লোকনাথ মন্দিরের সামনে এই দাদাটা বসে, খুব ভালো মাছ দেয়, আমরা এদের কাছ থেকেই তখন মাছ নিই। অত বড় গোটা মাছটা তো আমাদের লাগবে না, তাই জন্য শুধুমাত্র পেটির মাছটুকুই আমরা নিলাম। পমফ্রেট মাছগুলোও না খুব ভালো ছিল, জানেন তো, প্রসেনজিৎ বলছিল প্রথমে, কিন্তু তারপরে কি বলুন তো, আমরা পুজোর সময় না কটা দিন থাকবো না, তখন আর ওই মাছটা বেশি হয়ে যাবে, তাই জন্য শুধু কাতলা মাছই নেওয়া হলো। 700 গ্রাম মতো ওই কাতলার পেটিটাই নিলাম, ওটা গা মাখা করে রান্না করব। আমরা না প্রথমে ভেবেছিলাম মাছটা মনে হয় অতটা ভালো হবে না, কিন্তু দাদাটা বললো না মাছটা খুব ভালো হবে। তারপরে নিয়ে দেখি যে না, মাছটা সত্যিই খুব ভালো। অনেকে না প্রায়ই বলে থাকে আজকে মাছের তরকারি রান্না করেছি কিংবা মাংসের তরকারি রান্না করেছি। আমার না এই কথাটা শুনতে জানি না কেন খুব ভালো লাগে। প্রত্যেকটা মানুষের না কালচার, কথাবার্তা, আদব কায়দা বিভিন্ন রকমের। কিছু আমার তার মধ্যে ভালো লাগে আর কিছু ভালো লাগে না, কিন্তু তার মানে কিন্তু আমি কখনো এরকম ভাবনা চিন্তা রাখি না আমার যেটা ভালো লাগছে সেটাই ঠিক, আমার যেটা ভালো লাগে না সেটা ভুল, সেটা একদমই নয়। আপনাদের সাথে গল্প করতে করতে মাছটা কাটানো হয়ে গেল। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে না আজকে বেশি রান্নার ঝামেলার মধ্যে যাব না, অল্প কিছুই রান্না করব। কেন কি বললাম না কটা দিন থাকবো না, অনেক কিছু গোছানোরও বাকি রয়েছে। আর গুগলকে নিয়ে না ব্যাগপত্র গোছাতে খুব অসুবিধা হয়। আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ব্যাগে রাখি, আর গুগলের কাজ হচ্ছে সব জামা কাপড়গুলো ব্যাগ থেকে টেনে টেনে বের করা। এমনকি জানেন তো, লাগেজের উপরে উঠে বসে থাকবে, লাগেজটাকে দাঁড় করিয়ে রাখলে তার মধ্যে হেলাং দিয়ে দাঁড়িয়ে থাকবে, লাগেজটা নিয়ে টানাটানি করবে। এই ছোট ছোট পায়ে যদি লাগেজ ভারী একবার উল্টে পড়ে, কি কেলেঙ্কারিটা ঘটবে বলুন তো। মাছ নেওয়া হয়ে গেলে পাশেই আছে চিকেনের দোকান, ওখান থেকে একবারে চিকেনটাও নিয়ে নেব। আজকে গুগলকে তো এই মাছ দেবো না, গুগলকে চিকেন রান্না করে দেবো, আর তারপরে 2 দিন যে থাকবে সেই 2 দিনের জন্য একেবারে চিকেনটা নিয়ে নেব, তাহলে আর বারবার এর মধ্যে বাজারে আসার ঝামেলাটা থাকবে না। রেন রেন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল গুগল ওয়ান্টস টু প্লে, রেন রেন গো অ্যাওয়ে। দেখছেন, আমি রেনকে গোয়াবে বললে কি হবে, ও কেমন হাত বাড়িয়ে বৃষ্টির জলে ভিজছে। আজ দুপুরে আমাদের জন্য রান্না করেছি ওই কাতলা মাছটা গা মাখা করে, আর ভাতের মধ্যে পেঁপে আর উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। আপনাদের তো বলাই হয়নি, আমাদের অ্যাপার্টমেন্টটা এরকম সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, কি অপূর্ব লাগছে না দেখতে। এটা সম্ভবত কালী পুজো অবধি থাকবে এরকম। সন্ধ্যাবেলা তো আজকে আর বৃষ্টি হয়নি, তাই গুগলকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন দিনের একটা গল্প নিয়ে। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন রাস্তাটা চারিদিকে যেন মনে হচ্ছে আলোর মেলা, কি অপূর্ব লাগছে দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর পুজো সবাই খুব ভালো করে কাটাবেন।